আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হলাম নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর অনুশীলনী 10 গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 48। সেখানে তোমাদের জন্য দেওয়া আছে 1 নম্বরে নিচের ভগ্নাংশগুলো অঙ্কে লিখি। অর্থাৎ দেখো, এখানে কথায় দেওয়া আছে 6 ভাগের 1 ভাগ। এটাকে তোমরা সংখ্যা দ্বারা লিখে বুঝাইতে হবে যে 6 ভাগের 1 ভাগ লেখাটা আসলে কেমন। এটা খুবই সহজ। প্রথমে তোমরা একটা দাগ দিবা, এভাবে লম্বা একটা দাগ দিবা। দাগ দেওয়ার পরে 6 ভাগের অর্থাৎ 6 ভাগ 6 ভাগ করে 1 ভাগ। তো আমরা জানি ভগ্নাংশের নিচে যেই সংখ্যা থাকে অর্থাৎ হর যা থাকে ওইটা দ্বারা বোঝায় একটা জিনিসকে অতটা ভাগ করা হয়েছে, অর্থাৎ 6 ভাগ। মনে করো একটা জায়গা, একটা খেলার মাঠ, এই যে একটি খেলার মাঠ, এখানে কিন্তু একটি মাঠ, একটা মাঠ। এই মাঠেরে তোমার 6টা ভাগ করতে হবে। দেখো, একটা জিনিসকে কিন্তু আমরা ভাগ করতেছি কয়টা? 6টা। এভাবে ভাগ করো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। দেখো, 1 2 3 4 5 6, 6 ভাগ। একটি মাঠকে আমরা ভাগ করে নিলাম 6টি। এখানে এইটাই বলতেছে 6 ভাগের, অর্থাৎ আমরা 6টি ভাগ করলাম একটা জিনিসকে, এখন 1 ভাগ। মনে করো প্রশ্ন যদি এরকম থাকে যে তোমরা 6 ভাগের 1 ভাগ অংশ রং করো, তাহলে তোমরা একটি ভাগ রং করে দিবে এইভাবে, যে আমরা একটি ভাগ রং করে দিতেছি। দেখো, 1 ভাগ রং করা হয়ে গেল। তো 1 ভাগ আমরা রং করলাম। তো এই যে 1 ভাগ, এই 1 ভাগ রং করছি। তো এইভাবেই লিখতে হয় 6 ভাগের 1 ভাগ। দেখো, এখানে আমরা যদি দেখি যে একটি মাঠ ছিল প্রথমে, তারপর আমরা 6টা ভাগ করলাম, এই যে 6 ভাগ, এটা দ্বারা বুঝাইতেছে 6 ভাগ করা হয়েছে। তারপর রং করছি কয় ভাগ? 1 ভাগ, এই যে উপরে 1 ভাগ। তাহলে আমরা এই চিত্র থেকে সহজেই বুঝতে পারলাম যে নিচে যেই সংখ্যাটা থাকে ওইটা দ্বারা ভাগ বুঝায়, আর উপরে যেই সংখ্যা থাকে ওইটা দ্বারা বুঝায় যে হয়তো 1 ভাগ কাউকে দিয়ে দিয়েছে, অথবা 1 ভাগ রং করতে বলেছে, অথবা 1 ভাগ কেটে ফেলতে বলেছে। ঠিক আছে, যেটা উপরে থাকবে ওইটা বুঝবে যে ওই জিনিসটাকে তোমাদেরকে নিতে বলতেছে বা তোমাদেরকে যে কোনো কিছু একটা করতে বলতেছে। আর নিচের সংখ্যা দ্বারা বুঝাবে একটা জিনিসকে অতটা ভাগ করো। তাহলে দেখো, খ নাম্বারে দেওয়া আছে 7 ভাগের 3 ভাগ। তো 7 ভাগ, একটা জিনিসকে আমরা 7টা ভাগ করবো, এই 7টা লেখা থাকবে নিচে। যতটা ভাগ করতে বলা হবে ওই সংখ্যা থাকবে দাগের নিচে। তো আমাদেরকে বলছে 7 ভাগের 3 ভাগ, অর্থাৎ 3 ভাগ, 7 ভাগের 3 ভাগ। দেখো, এটা আমরা কিভাবে লিখে প্রকাশ করে দেখাই। দেখো, একটা মাঠ তোমাদেরকে বলছে কি 7টা ভাগ করবে প্রথমে। 7 ভাগ, 2 3 4 5 6 7, এই 7 ভাগ করলাম। এবার বলছে এই 7টা অংশ থেকে তুমি 3টা অংশ রং করো। 3 অংশ, তার মধ্যে 3 অংশ 1 2 3, অর্থাৎ এইটুকু আমরা রং করে ফেলবো। দেখো, এই জায়গাটা আমরা রং করে ফেলছি, এই যে 3 ভাগ। তো আমরা 7 ভাগে 3 ভাগ রং করছি। প্রথমে এটাকে 7টা ভাগ করছি, এই নিচে 7, এটা দ্বারা বোঝায় 7টা ভাগ। আর 3 দ্বারা বুঝাইতেছে আমরা 3টা অংশ নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে রং করে দিলাম। তো এইভাবেই প্রকাশ করা হয় 7 ভাগের 3 ভাগ। এটা দ্বারা বোঝায় 7 ভাগের 3 ভাগ। এরপরে গ নাম্বারটা দেখো বন্ধুরা, গ নাম্বারটা খুবই সহজ। 10 ভাগের 5 ভাগ। তো আমরা কীভাবে লিখতে পারি? নিচে 10, উপরে 5।
তারপরে দেখো ঘ নাম্বারটা 15 ভাগের 3 ভাগ, নিচে 15 উপরে কত 3। উ নাম্বারটা দেখো 30 ভাগের 8 ভাগ, তো এটা আমরা এইভাবে লিখতে পারি 30 নিচে থাকবে উপরে থাকবে 8। তো নিচে যেই সংখ্যাটা থাকে ওইটা হলো ভাগ করতে হবে অত ভাগ, মানে একটা জিনিসকে অত ভাগ করে উপরে যে সংখ্যা থাকে ওইটা তুমি নিবে, এরকম বোঝায়। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। সকলকে ধন্যবাদ।